একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোকে ঘিরে সকলের নানা রকম প্ল্যান ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। শহরে শহরে অলিতে গলিতে শুরু হয়েছে প্যান্ডেল বাঁধার কাজ। অন্যদিকে প্রতিমা গড়ার কাজও এক প্রকার শেষের দিকে, তবে এসবের মাঝেই কপাল খুলে যেতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। কারণ সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দুর্গাপুজোর বোনাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন একদম। আপনিও কি রাজ্য সরকারি কর্মী? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পরমাণু সন্ধি হলে ভারত শুধরে যাবে। মন্তব্য ঘিরে হিংসা প্রকাশ। ঢাকার অধ্যাপকের দুর্গাপুজোর বোনাস নিয়ে ঘোষণা সরকারের। এমনিতে সারা বছরই বাংলা সহ বিভিন্ন রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি কর্মীরা নানা রকম সুযোগ সুবিধা উপভোগ করে আসছেন। মহার্ঘ ভাতা থেকে শুরু করে মহার্ঘ ত্রাণ ও অন্যান্য ভাতার মাধ্যমে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মীরা উপকৃত হচ্ছেনই। সেই সঙ্গে রয়েছে বোনাস, ইনক্রিমেন্ট ইত্যাদি। তবে সকলের নজর এই দুর্গাপুজোর থেকে শুরু করে নানা রকম উৎসবের দিকেই থাকে। এই সময় সকলেরই কমবেশি ব্যাংক অ্যাকাউন্টে কিছুটা হলেও মোটা অঙ্কের টাকা ঢোকে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। দুর্গাপুজোর আবহে এই রাজ্যের সরকার সকল কর্মীদের এক দারুণ চমক দিতে চলেছে। আসলে পুজোর আগে মানিক সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার রবিবার বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য উৎসব অনুদান বা পুজোর বোনাস ঘোষণা করেছে। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে দুর্গোৎসব। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বোনাস বৃদ্ধির ফলে বহু কর্মী উপকৃত হবেন।